আমার আদ্বিককে নিয়ে সময়টা কিভাবে কাটে এরকম কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করলে অনেক ভালোবাসা পাই। সবাই আমাকে কমেন্টে জানায় যে দিদি এরকম ব্লগ আরও চাই। নমস্কার, আমি চন্দ্রিমা। আই হোপ ভিডিওটা ভালো লাগবে। সব সময় তো সব মোমেন্ট শেয়ার করা সম্ভব হয় না। সেই দিন একটু কিছুক্ষণের জন্য ক্যাপচার করেছিলাম। বুঝতেই পারছো, ছোটো বেবিকে নিয়ে সবসময় ভিডিও ক্যাপচার করাও পসিবল হয় না। সকালে উঠে সবার ফার্স্ট আমার বেডটা ক্লিনিংটা কাজ থাকে। আর আমার আদ্বিক তখন দেখতেই পাচ্ছ মাথাটা নেড়ু হয়েছিল। কিছুদিন আগের গল্পই তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। আমি বেডটা ক্লিন করে নেওয়ার পর ওকে বলছিলাম যে বাবা তুমি হাসছো, গোপ্রোতে শ্যুট করেছিলাম তো সবাই একটু ফোনটা পারলে ঘুরিয়ে দেখো, ফুল স্ক্রিন করলে আরও ভালো লাগবে। আমি ওকে সাথে নিয়েই সব কাজ করতে ভীষণ পছন্দ করি। এই রেলিংগুলো জানো তো আদ্বিকের জন্যই করা। ভীষণভাবে ছটপটে হয়ে গেছে, তো যদি বেরিয়ে যায় বা আস্তে আস্তে বড় হলে ও নিচে নামার চেষ্টা করবে, তো ওই জন্যই স্টিলের রেলিংগুলো ইমিডিয়েটলি করে দেওয়া হয়েছে। ও যখন একটু একটু বড় হচ্ছে ঠিক তার আগেই। এই আগের দিনের ড্রেসগুলো ভিজে যাবে বলে আমি এনে আবার নিচে মেলেছিলাম। আর এই দিনের কাজ আমার এখনও কিছুই হলো না, সবটাই বাকি ছিল। ওকে নিয়ে যতটা করতে পারি করি, তারপর যখন একদমই সম্ভব হয়ে ওঠে না, যেমন ওর ড্রেস ওয়াশ বা ওর কিছু করতে গেলে বা নিজের কিছু, তখন ওকে বাধ্য আমাকে একটু কাকুর কাছে দিতেই হয়। ওকে খাওয়াবো বলে সবটা রেডি করছিলাম। তারপর ডাইনিংয়ে গিয়ে পাশের যে আরেকটা রুম আছে ওখানে গিয়ে দেখলাম যে আগের দিনের কিছুটা রাইস, চিকেন কষা অনেকটাই লেফট ওভার আছে, যেটা কাকু আমি বলেছিলাম লাঞ্চে কাকু অল্প করে আমাদের চাল নেবেন, কারণ নষ্ট হওয়াটা একদমই আমার পছন্দ না। পছন্দের ভালোবেসে বানানো খাবার কেনই বা নষ্ট করব, তাই না বলো? কাকু হচ্ছে স্যালাডের জন্য শশা এনেছিল, বলেছিল আমাকে ফ্রুটস বাকেটেই রেখে দিতে। আমি তাই জন্য একটা চানাচুরের পাউচ ছিল, ফ্রুটস বাকেটে রেখে দিয়েছিলাম। শশাটা মাঝে মাঝে বিকেলে মুড়ির সাথেও কাকু কেটে দেয় বা রাত্রেবেলা স্যালাডেও কাকু কেটে দেয়। আর এখানে না এই বিকাজির ভুজিয়াটা রেখেছিলাম তখন, এখানে এখন অনেকটা অর্গানাইজ করে রাখা অন্য ধরনের ভাবে। এটা কিছুদিন আগের গল্প বলে এইভাবেই রাখা ছিল তখন। এবার দেখো আদ্বিকের টিফিনটা বানাবো বলে আমি একটু গরম জল আর ওর ফুডটা বানাতে বানাতে দেখলাম ও অলরেডি ছটপট শুরু করে দিয়েছে। অন্যদিকে একটা কিছু করবে, আমি না মাথাটা একদম ঠিক রাখতে পারি না। তাতে ভেবেছিলাম ওকে কোলে নিয়েই যদি ওর কাজটা করি, তো কোলে নিয়েই ওর খাবারটা রেডি করে ওকে খাওয়াতে চলে এসেছিলাম আমাদের পাশের বেডরুমে। ওকে বসিয়ে আস্তে আস্তে খাইয়ে দিলাম। ওর খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেলে এরপর ও কাকুর কাছে খেলা করতে থাকে। মাঝে মাঝে কাকু ওপরে কিচেনে রান্না করে, ও পুরো কিচেনের ফ্লোরটা ধরে ছোটাছুটি করে। তখন আমি অনেকটা কাজ করে নিতে পারি, জানো তো। তারপরে এই যে যত দেখছো লন্ড্রি ব্যাগে সব ওর ড্রেসগুলো কিন্তু আমি নিজে একদম লন্ড্রি ডিটারজেন্ট দিয়ে, ওর আলাদা ডিটারজেন্ট আছে, সেটা দিয়েই সবটা ওয়াশ করি। মাঝে মাঝে আগের দিন কাজের ফাঁকা থাকলে একটু ভিজিয়ে দিই, আবার মাঝে মাঝে না হলে সকালবেলা উঠেও কিছু কাজ তো করতে আমার 1-1.5 ঘন্টা আগে লেগেই যায়, তখন ভিজিয়ে রেখে দিই। তো সবটা কাজ করার মাঝে আমাকে জানো তো রান্নার চাপ তো থাকে না, তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা তো জানোই। কিন্তু রুম ক্লিনিং বাদবাকি যা কাজ সবই আমাকে একা হাতে করতে হয়। এই যে দেখেছো বেড ক্লিনিংয়ের ঝাড়ুটাও আবার ধরে বসে আছে। এরপর সময়টা হয়ে গেছিলো আদ্বিককে ক্লিন করার, ওকে খাওয়ানোর। দুপুরে ওকে খাইয়ে দিয়েছিলাম, ওপরে গিয়ে একটু বিকেলে ক্ষীর বানিয়েছিলাম আর পরোটা বানিয়েছিলাম। তো এটা মোটামুটি ওই সন্ধ্যের দিকে। তখন কাকু একটা ভেজিটেবলস বানাচ্ছিলো, তারপর ওকে নিয়ে একটু খেলা করলাম, খেলার ছলে ওর সাথে কিছুটা গল্প করছিলাম। আমাদের কিচেনের এই ম্যাটটা না রিসেন্টলি চেঞ্জ করা হয়েছে, তখন চেঞ্জ ছিল না বলে আগের পুরোনোটাই ভিডিওতে থেকে গেছে। ভালো থেকো।